আমরা জানি যে কোনো মধ্যমা কোনো ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে। তা আমাদের এখানে পিবি ইকুয়াল টু ডি, ডিকে এই পর্যন্ত বর্ধিত করে দিলাম, ডিকে ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। অঙ্কনটা হচ্ছে যে পিডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম যেন পিডি ইকুয়াল টু ডিই হয়। আর ডিই আর হচ্ছে সিই যুক্ত করলাম। এটা মোটামুটি সমান হয়েছে, তার এটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, সিই এবং ডিই যুক্ত করলাম। এবার হচ্ছে প্রমাণ। দেখো এই পিডিইসি চতুর্ভুজের পিডিইসি চতুর্ভুজের কর্ণদ্বয় ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে এবং পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করেছে। মধ্যবিন্দুতে ছেদ করেছে। সুতরাং পিডিইসি একটি সামান্তরিক। এই সামান্তরিক, সুতরাং আমরা লিখতে পারি বিই সমান্তরাল সিপি, অর্থাৎ বিই সমান্তরাল, এই যে আমরা তখন এটাকে লিখতে সিপির পরিবর্তে লিখতে পারি আরপি বা পিআর। সুতরাং এবার যখনই তাহলে থেলেসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি এ আর বাই আর বি, এইটা বাই এইটা ইকুয়াল টু, এবার লিখছি এপি, এইটা এইটা আর এইটা সমান্তরাল, তাহলে লিখতে পারি এপি বাই পিই, এপি বাই পিই। এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি, মানে তাহলে এ বি ই ত্রিভুজ। সুতরাং এ বি ই ত্রিভুজ, এই কথাটা লিখতে পারি। আবার ইসি সমান্তরাল হচ্ছে বিপি, সুতরাং ইসি সমান্তরাল পি কিউ।
তাহলে ত্রিভুজ ACEA বা AECA লিখতে পারি আমরা AP বাই PE ইকুয়াল টু হচ্ছে AQ বাই QC। সুতরাং আমরা লিখতে পারি AR বাই RB ইকুয়াল টু হচ্ছে AQ বাই QC। দেখে এইবার এই ত্রিভুজে মানে এটা তখন লিখতে পারি, তখন ত্রিভুজটা হয়ে যাচ্ছে ABC ত্রিভুজে, এই দুটো সমান, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই। তাহলে এবার সুতরাং লিখতে পারি আমরা এক কথায় RQ সমান্তরাল BC, এটা প্রমাণ হয়ে গেল।